হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর অক্ষরে গুড মর্নিং কইতেছি কারণ অক্ষরে বাজে 10:30 আর আমার রান্না কমপ্লিট আর ঘরটা তো গুছাই লাইছি। আর রান্না কমপ্লিট করে আমি কিন্তু একদম স্নান করে তোমরা সামনে আইছি। আর আজকে স্নান করে এই ভিডিওটা শুরু করতেছি। আর এদিকে অক্ষণে আমি স্নান করে আসলে দেখো সিঁদুর টিঁদুর দিয়ে লাইছি। আর অক্ষণে একটু পূজা দিব। আর আমি এখানে ফুলও তুলে নিয়ে সেটা রাখছি। আর কাউকে এখনও ফুল টুল এটি ফালাইছি না, এটি ফালামো পূজার দিমো। আর ভাবতেছি না আগে তোমরা লোকে মানে তোমরা সামনে আই ভিডিওটা শুরু করি, তারপর যে সেটা টান করি মানে পূজাটা দিমো। আর শুনুও তো আজকের থেকে শুনুর পরীক্ষা আরম্ভ হয়েছে। শুনু স্কুলে গেছে গা পরীক্ষা দিত 11টা 15 মানে ছুটি হয়ে যাবো গা পরীক্ষা, মানে ছুটি হয়ে যাবো গা। তো শুনো আয় পড়বো, শুনো আইতে তো প্রায় 11:30 বাজবো আইতে আইতে। আর তারপর আজকে আইলে তোমরা সামনে জিগামো শুনু মানে পরীক্ষা কেমন হইছে আর ভালো হয়েছে না জিজ্ঞেস করুম। আর শুনুর সবসময় মানে 1-2 কম পাইবই। অনেক সময় তো শুনো মানে 1-2 কম পাওয়ার দিচ্ছে কারণ থাকে কিটা জানো, মানে অঙ্ক দেখে না, অঙ্ক পরীক্ষার সময় অঙ্ক তাই মানে দেখে না, বাদ দেওয়া মানে এমন আর কি। আর মানে এমন করে আসে আবার অনেক সময় তো অনেক কোষার আইয়ে যে মানে এটা পারে না এর লেগা মানে কিন্তু 1-2 কম পাইবই। আর এবার তোমরা সামনে জিজ্ঞেস করুম মানে এবার পরীক্ষাটা মানে আজকে তো ইবিএস পরীক্ষা। আর ইবিএস পরীক্ষাটা কেমন হয়েছে মানে জিজ্ঞেস করুম তোমরা সামনেই কইব দেখো 1-2 কম পাইবই। আর শুনু মানে কয় মিথ্যা কথা কইতো না, আয়া সেটা যত কম পাইবে একুরেট কবে। যদি 2 কম পাইবে 2-এ কম পায়। আর অনেক সময় যদি যে 3 কম মানে 1 যদি মানে তার মিস্টেক হয়ে যায়, কিন্তু মানে তাই যে এত কম পায় একুরেট মানে কইতে পারে, এক্সাম দিয়ে একুরেট কইতে পারে যে মানে পরীক্ষা দিয়ে সেটা কত নাম্বার পাইব ওইটা শুনু সবসময় কইতে পারে। আর আয়া সেটা কিন্তু কইয়া লেবো, সত্যি কথা কইয়া লেবো। আর আজকে হচ্ছে ইবিএস এক্সাম, আর ইবিএসটাই মানে সবচেয়ে বেশি টাফ, মানে এটার মধ্যে আউট কোশ্চেনটা বেশি আইয়ে, মানে বইয়ের ভিতর থেকে এত কোশ্চেন আইয়ে ভিতরটা ভালো করে পড়লো অনেক সময় মানে অ্যান্সার অনেক কোশ্চেনের অ্যান্সার শুনে দিতে পারে না, এর লেগে 1-2 কম পাইলা। আর মানে পেপার তো আমরা যাই সেটা দেখি কিন্তু শুনুরে বকতে পারি না, কারণ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সারটি মানে শিখাইছিই না, তো বকুম আর কি তা মানে শুনুর যে নাম্বার কম পায় এর পিছনে কারণ থাকে, মানে শুনুন আউট কোশ্চেনের লেগে মানে শুনুন নাম্বারটা কম পায় হয়েছে। শুনু মানে যেটি যেটি শিক্ষা যায় এটি কিন্তু একুরেটই লেখাই। আর মনে করো আউট যে কোশ্চেন দিয়ে এটির মধ্যেই শুনো মানে ভুল করে আর কিছুটি তো পারে, আউট কোশ্চেন তো একদম অ্যান্সার দিতে পারে না তেমন না। আর ইবিএসটাই হচ্ছে সবচেয়ে বেশি আউট কোশ্চেন আই, অন্য এক্সামও কিন্তু এমন আয় না, কিন্তু ইবিএসটাই বেশি মানে বইয়ের ভিতরে একদম খুঁটিনাটি কোশ্চেনটি বেশি আইয়ে। তো আচ্ছা আজকে আইও কাইলে তোমরা সামনে জিজ্ঞেস করুন শুনো কত কম পাইবে দেবো তোমরা সামনেই করবো। আর ইডই তাহলে আমি পূজাটা দিই। পূজাটা হচ্ছে প্রায় এখন 10:30 না, যদিও আরও 1 ঘন্টা আছে সময়তে, অনেক সময় হতো না। আমি পূজাটা দিয়া লাইতে, তাহলে তোমরা দেখতে থাকো, সাথে থাকো। প্রাণ যেহেতু ঠাকুরঘর নাই এর লেখা আমি কিন্তু মানে চোকেসের উপরে ঠাকুরের ছবিটি বসায় সেটা কিন্তু প্রত্যেক দিন পূজা দিই, মানে পূজা বলতে একটু ফুল দিয়ে ধূপ দিয়া দিই। আর যেহেতু আমার বাড়িটা নতুন এর লেখা কোনো ঠাকুরঘর কিন্তু উইছে না। আর তোমরা তো দেখোই ভিডিওতে আমার বাড়ির কিন্তু অনেক কাজই রয়েছে করার মতো। আর আজকে শুধু ধূপকাঠি দিয়ে ধূপ দিতেছি কারণ আজকে মোমবাতি শেষ হয়ে গেছে, আর সোনুর পাপার একদমই মোমবাতি আনার কথা কইতে মনে নাই। আর এর মধ্যে দেখো আমি পূজা দিয়া সেটা বইয়া থেকে কী করুম শুনো আইতে যেহেতু অনেকটাই দেরি আছে, মাসের যে বাজে মাল খরচটা লাগবে এটা কিন্তু সবটাই মানে কাগজে লেখালে আমি প্রত্যেক মাসে এমন করি, কারণ দোকানে যাইলে অনেক কিছু কিন্তু মানে না লিখলে ভুলিয়া যায়। তো এইভাবে যদি একটা লিস্ট বানালে তাহলে কিন্তু মানে আমার একটু সুবিধা হয়। সিরিয়ে তো ঢুকতাছ, এক্সামটা কেমন হ্যাঁ এভিডেভিট পাপারে কইছিলাম বাই করে রাখতে পারবো কিন্তু রিয়েল বলেছে, রিয়েলি তো রিয়েল মানে ওই ইয়ে না তো জেরক্স না, হ্যাঁ রিয়েলের জমা দেবো, জেরক্স করে জমা দেবো নতুন এই বছরের এভিডেভিট এই বছর বাইকটা রিয়েলটাই জমা দেবো। তুমি দিলে হইব না, আমি নয় স্কুল দিলে হইব। আচ্ছা মানে এক্সাম কেমন হয়েছে আগে কো, কিতা চেক করো দেখো শুনো আইও কিতা জানি চেক করতে বইয়া গেছে, মানে কোনো অ্যান্সার বোধহয় চেক করবো কি। থ্যাংক গড মানে কি হইয়া গেছে, হইয়া গেছে। আচ্ছা এক্সাম কেমন হয়েছে কো, ভালো, কেমন বালা কত খুব ভালো, সবাই পারা পারছে। উঠে আমার লাগছে না, এটা ছিল আমি সব পেরেছি একদম। কত এক্সাম হয়েছে 40-তে, কত পাবি 39 পাবি না আরো কম? চেক করছিস এক্সাম দিয়ে সেটা? আচ্ছা স্পেলিং দি দেখছিস নি দেখো, স্পেলিং সব ঠিক হইব। চেক মানে কি তেমনি দেখতে এবছর ফ্রেন্ডস শুনু যে শুনকা মানে শুরু থাকতে শুনুর কইতাম এক্সাম দিয়ে কিন্তু খাতাটা ভালো করে চেক করে আইও সব দিছো টিসু নিয়ে এমন কইতাম। আর শুনু চেক বলতে দেখাই তো পেজ উল্টাই তো আর দেখা
তো চেকটা কেমন আসছিল মানে পেজ উল্টে উল্টে সেটা দেখাই তো ইডুই চেক মানে প্রত্যেকটা লাইন কি মানে ওইসিনি স্পেলিং বা বাদ গেছিলি এমন না মানে পেজ এমনি উল্টাই তো আর দেখা দিত মানে এটা কি এমন কি পেজ উল্টাইলে বুঝন যা কি কোনটা মানে ভুল গেছে বা কোনটা বাদ গেছে এমন কি বুঝন না মানে তাই চেক বলতে এমনি পেজ উল্টে উল্টে চাই হতো ইডি হয়েছে তাই চেক আর করে বড় হয়েছে তো পরে দিয়ে আসে আমি তুই খাতা চেক করিস বা আমি তো দেখে চলে আসি আমি তো চেক কি দেখে আসাই তো চেক আমার আমি এটা নি চেক পেজ উল্টে নি প্রত্যেকটা লাইন দেখবি মানে কোনো ওয়ার্ড মিস গেছে বা ভুল গেছে বা কোনটা লিখছো না এমন দেখবা এটা এরপরে যাই বুঝছে যে মানে চেক জিনিসটা কিটা ই আর কি আর আগে মানে সবগুলো এমনি আয় হতো ইডুই চেক আয় আসে তো হ্যাঁ সব দিয়ে লাইছি কত কম পাইবা এক শুনু কিন্তু কইছে এক কম পাইবো এবার দেখো শুনুর এক্সামে সব ইজি হয়েছে এক্সামটা ভালো দেয় কিন্তু রেজাল্টটা একটু খারাপ আসে। তো এটা কি এক্সাম এক্সাম ভালো হয় এক্সাম ভালো হলে রেজাল্ট কেমন খারাপ হয় এটাই তো বাবা বলছিল না এক্সামটা ভালো হয় কিন্তু রেজাল্টটা একটু খারাপ মানে হয়। শুনুর পাপা জিজ্ঞেস করে যে এক্সাম কেমন হয়েছে শুনু তো সবসময় ভালো হয়েছে কয় এলে শুনুর পাপা কয় যে এক্সাম তো সবসময় ভালো হয় রেজাল্টটা না খারাপ হয় হ্যাঁ কথাটা তো সত্যি সত্যি তো এক কম পাবি না আরো বেশি কম পাবি হ্যাঁ এত কম পাইলে কিন্তু ফিডা একদম ফিডা কিন্তু আমি এটা ফার্স্ট ফেলের কোনো ইতা না মানুষ না পড়ে সেটাই ফার্স্ট করন অন ফার্স্টের কোনো ভ্যালু নেই ফার্স্ট করে সেটা কি লাভ হইব অন মার্ক দিয়ে সেটা ভ্যালু ভালো মার্ক পেতে লাগবো আর ইবিএসে তো পিটি টুতে কম পাইছো তার ম্যাথে কম পাইছো হাফ ইয়ারলিতে এই মার্ক হাফ ইয়ারলিতে আমি সবগুলোর মধ্যে বেশি পেয়েছি শুধু ইভিএস কম পেয়েছি। 5 একবার নেই মানে কোন এক্সামে 5 যে কম পার একবার মানে পিটি টুতে বোধহয় মানে ইবিএস হ্যাঁ হাফ ইয়ারলিতে হাফ ইয়ারলিতে মানে তান ইবিএস এ 5 মার্ক কম পাইছে আর পিটি টুতে ম্যাথে 5 মার্ক কম পাইছে এডিট মানে পিটি 2 তে আমি 5 মার্কস কোন ম্যাথে কোন তোলে কোনটা ভিতরে ম্যাথে পিটি 1 এ তোলে একবার 5 কম পাইছো মনে নাই মানে একটা অঙ্ক এসে 5 মার্কের তো অঙ্কটাই ভুল হইছে ইডু একদম 5 মার্ক মানে ম্যাথে কম পাইছে আরেকবার ইবিএস এ কম পাইছে মানে এই বছরের এক্সামের কথা কই আর 1 2 তে কম পাই প্রত্যেকটা এক্সামে শুধু মনে একবার মনে ইংলিশে 40 তে 40 পাইছে আরেকবারও ম্যাথে 40 তে হ্যাঁ ম্যাথে 40 তে 40 পাইছে দুইবারই পাইছে মনে ইংলিশ আর ম্যাথে 40 তে 40 এমন আর নইলে 1 2 কম পা আর ইবিএস এ মনে 5 মার্ক কম পাইছে আবার যা দেখো মানে পার্সেন্টেজ কোন জায়গার যায় দ্বারা আর ফিডা তো আছে ফিডা দিমুই পার্সেন্টেজ কমলে ফিডা দিমু 95 এর নিচে নাম মন তো মানে এটা প্রশ্নে উঠে না এবার তোমরা ক্যামেরা অন করে ছিল ফিডা দিমু তোমরা দেখো বুঝছো এবার তবু প্রত্যেকটা পরীক্ষা যদি ভালো 1 2 কম না পাতো তাহলে তো মনে করো পার্সেন্টেজটি মানে হে যে নাম্বারটি কম পাইছে একটু কিছু ইতান করে আইয়ে মানে ঠিক হয়ে যাগা না ওখানে যদি কম পাতো তাহলে পার্সেন্টেজ তো অনেকটা নাইমা যাবো না ইডুই তো তাই তো ইডুই বুঝাই যে পার্সেন্টেজ কমলে কেমনি হইব ফার্স্ট কিতা ফার্স্ট তো না পড়লো ফার্স্ট তো করণ ব্যাপার না সব বাচ্চারাই ফার্স্ট করে সব বাচ্চারা ভালো পড়াশোনা সবাই ভালো ওখানে যে একটা টাফ পড়াশোনা এখন তো মানে একদম পয়েন্ট 1 নাম্বার এমন ডিফারেন্স থাকে এর মধ্যে 5 নাম্বার 2 পরীক্ষার ভিতরে কম পাওয়া লাগছে মানে কি এটা বিশাল পিছিয়ে গেছে বুঝছো এটা কইতাছি অনেকটা কিন্তু পিছিয়ে গেছে তো তাতে ড্রেস চেঞ্জ কর স্নান কর ভাত খা শুনু সকালবেলা টিফিন খেয়ে গেছে আর অক্ষণ তো 11:30 বাজে তোমরা কইছি 11:30 সময় পড়বো অক্ষণ কিন্তু 11:30 বাজে সময় বসে যদি আমি 5 মানে কথা তো অনেক পেট করে লেছি মানে 11:35 বোধহয় বাজ্যা গেছে 35-40 এমন মনে বাজ্যা আছে এটা তোমরা সামনে কিন্তু কইছে 1 কম পাইবো এরপরে কত কম পা তোমরা তো রেজাল্ট দিলে দেখবা 29 তারিখ শুনুর স্কুলে রেজাল্ট দিব আর প্রথম এক্সামেই ভালো হয়েছে এরপর একটি কেমন হয় ঠিক আছে 15 তারিখে কি এবিটিভি জমা দিতে না এক্সামের যেদিন এক্সামের দিন দিতে হবে আর শুনুর এবিটিভিটার কথা তোমরা একটু কয়ে দিতেছি মানে শুনতো সেন্ট্রাল স্কুল মানে কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে যারা সিঙ্গেল গার্ল তারার মানে ক্লাস 6 থেকে ফ্রি তো এতদিন তো আমার মানে স্কুল ফি দিতে লাগছে ক্লাস 6 থেকে কিন্তু শুনুর স্কুল ফি দিতে লাগতো না মানে শুনু তো সিঙ্গেল গার্ল এর লেগা আর এর লেগে এভিডেভিট জমা দিতে হবে প্রুফ হিসাবে অনেক প্রত্যেক বছর মানে জমা দিতে লাগবো না কিতা কইতাম পারি না কিন্তু দেখো যেদিকে ফোনটা ধরি
যেদিকে ফোনটা ধরে এদিকে আলোটা এসে ফোকাস দেয়। তো প্রত্যেক বছর দিতে পারবো না, দিতে লাগবো কিনা জানি না, কিন্তু এই বছর যেহেতু ক্লাস 6 উঠবো এই বছর জমা মানে দিতে লাগবো। দিলে ক্লাস 6-এর থেকে কিন্তু শুনুর মানে স্কুলের কোনো মানে ফি দিতে লাগতো না। এইটাই এর লেগেই শুনু আইসিরা কইতাছে, মানে আজকে এমনি স্কুল থেকে তো SMS পাঠাইছে যে মানে এফিডেভিটটা জমা দেওয়ার লেগে। আবার মনে আজকে স্কুলে গেছে সবাই কইয়া দিছে যারা যারা সিঙ্গেল গার্ল আসো তারা এফিডেভিটটা জমা দিও। জমা দিয়ে লেছে জন্যই ওই একজনে বলে অলরেডি জমা দিয়া লাইছে। এটাই এলিগই এভিডেভিটটার কথা শুনাই আসিরা কইছে। তো তোমরাও একটু ক্লিয়ার করে কইলাম যে এভিডেভিটটা কেড়ে লাগবো টাকবো। এটাই মানে ক্লাস 6-এতে শুনুর কোনো স্কুল ফি লাগতো না। আর এতদিন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত কিন্তু শুনুরে মানে স্কুল ফি দেওয়ান লাগছে। এটাই কথা। আর তৈলে শুনু করে স্নান করে ফ্রেন্ডস দেখো আমি রান্না করে আয় পড়ছি, আর শুনুও কিন্তু স্নান করে আয় পড়ছে। আর দেখো আজকে রান্না করছি গুঁড়া মাছ, পুঁড়ি মাছ, কুমড়ার ডাঁটা দিয়ে আলু দিয়ে, এতটুকুই রান্না। আর আমরা দুইজনের লেগে কিন্তু আমি ভাত বেড়ে লাইতেছি। আর এরপরে কিন্তু আর কোনো ব্লগ বানাইছি না, মানে সারাদিনে একদম ছোট্ট একটা ব্লগ তোমরা লগে শেয়ার করতেছি। আর তোমরা কাছে আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবে। আর আমার পেজটা অবশ্যই ফলো করে দিবা। আর তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ফিরে আসবো নতুন একটি ভালো ভিডিওর সাথে। তাহলে আজকের মতো টাটা।